হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অরিন্দম বিশ্বাস, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইট ইজি। আজকে রেলের একটা বিশেষ খবর নিয়ে আবার হাজির হয়েছি। মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। এটা যে এনটিপিসির এক্সামটা হয়ে গেল সদ্য 28/12/2020 থেকে 31/7/2021 মধ্যে যে পরীক্ষাটা সম্পন্ন হয়েছে সেই সংক্রান্ত। তো যারা যারা পরীক্ষার্থী ছিল বা রেলের পরীক্ষার সঙ্গে ওয়াকিবহাল থাকতে চায় তাদের জন্য কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট নির্দেশিকা। তো আমরা সরাসরি চলে আসছি সেই নির্দেশিকাতেই। তো প্রথমে আমরা সাবজেক্ট ম্যাটারটাকে একটুখানি দেখে নিই। ভিউইং অফ কোশ্চেন পেপার, রেসপন্সেস অ্যান্ড কিজ অ্যান্ড রেজিং অফ অবজেকশন ইফ এনি টু কোশ্চেন্স অপশনস কিজ। তো তার মানে এটা কি দাঁড়াচ্ছে, যে যদি কোশ্চেন পেপারের কোনো অপশান নিয়ে, কোনো উত্তর নিয়ে যদি কোনো দ্বিমত থাকে, কারো যদি কোনো অবজেকশান থাকে, তো সেই সংক্রান্ত হচ্ছে আজকের এই নোটিশ বা নির্দেশিকাটি। দ্য কম্পিউটার বেসড টেস্ট ফর এনটিপিসি পোস্টস এগেনস্ট একটা নাম্বার দেওয়া আছে ওয়াজ কন্ডাক্টেড ফ্রম 28/12/2020 to 31/7/2021 in order to enable candidates who appeared in this CBT 1 to view their question papers, responses and answer keys. A link has been provided on the websites of RRBs, which will be active from 16/8/2021 at 20 hours to 23/8/2021 রাত্রি 12টা পর্যন্ত প্রায় আর কি। তো আমরা কি দেখতে পাচ্ছি যে একটা লিঙ্ক দেওয়া হবে আরআরবির ওয়েবসাইটে, যেখান থেকে যেটা অ্যাক্টিভ থাকবে 16/8/2021 থেকে 23/8/2021 রাত্রির 11:59 মানে প্রায় 12টা পর্যন্ত, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে যার যা অবজেকশন সেগুলো বোর্ডকে জানাতে হবে। আফটার ভিউইং দ্য ডিটেলস অ্যাজ অ্যাবাভ, অবজেকশনস if any regarding the questions, options and keys published can be raised by the candidates for which the time schedule, fee and procedure is given below. কি ব্যাপারে তার অবজেকশন আছে এবং সেই অবজেকশন জানানোর কৌশল কি বা সময় কোনটা কখন জানানো যাবে সেই সব নিয়ে একটা টেবিল নিচে দেওয়া আছে। দেখো নাম্বার 1-এ দেওয়া আছে যেটা ভিউইং অফ দ্য কোয়েশ্চেন পেপার, রেসপন্সেস অ্যান্ড কিজ। কোয়েশ্চেন পেপারের যে কিজ আছে, যা রেসপন্স আছে, এটা যেগুলো আরআরবির তরফ থেকে প্রকাশ করা হয়েছিল, সেই নিয়ে যদি কোনো অবজেকশন থাকে 16 তারিখের পর থেকেই সেটা জানানো যাবে। রেজিং অফ অবজেকশন এগেনস্ট কোয়েশ্চেন্স, অপশানস অ্যান্ড কিজ অ্যান্ড অনলাইন ফি পেমেন্ট, এবং অনলাইন ফি পেমেন্ট এটা এখানে অ্যাড করা হয়েছে, সেই নিয়েও যদি কিছু থাকে সেটা করা যাবে 18/8/21 তারিখের পর থেকে। ক্লোজিং অফ দ্য ভিউইং অফ কোয়েশ্চেন পেপার, অবজেকশন রেজিং অ্যান্ড পেমেন্ট উইন্ডো। এই পেমেন্ট উইন্ডোটা মানে তুমি ইচ্ছা হলো আর অবজেকশন করে দিলে তা তো হয় না, তার একটা পেমেন্ট করতে হবে, তার জন্য সেটা 23/8 রাত্রির 11:59 পর্যন্ত খোলা থাকবে, ক্লোজিং টাইম এইটা। এবার ফিটা একটুখানি দেখে নিই খুব ছোট্ট করে। দ্য প্রেসক্রাইব ফি ফর রেজিং অবজেকশন ইজ ₹50, 50 টাকা হচ্ছে অবজেকশন ফি প্লাস অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক সার্ভিস চার্জেস পার কোয়েশ্চেন। প্রতিটা কোয়েশ্চেনের জন্য 50 টাকা করে কিন্তু তোমার ফিজ লাগবে। প্রতিটা কোয়েশ্চেন 50 টাকা প্লাস ব্যাঙ্ক সার্ভিস। এবং এই সঙ্গে বলা আছে ইন কেস দ্য অবজেকশন রেজড ইজ ফাউন্ড টু বি কারেক্ট, দ্য ফি পেড এগেনস্ট সাচ ভ্যালিড অবজেকশন শ্যাল বি রিফান্ডেড টু দ্য ক্যান্ডিডেট। যদি যে অবজেকশনটা
জানাচ্ছ বা জানানো হচ্ছে সেটা যদি কারেক্ট হয়, ঠিকঠাক হয়, তাহলে ওই 50 টাকাটা কিন্তু ফেরত পাওয়া যাবে, নচেত নয়। মানে আমার ইচ্ছা হলো আমি অবজেকশন করে দিলাম, দিয়ে দেখা গেল যে তোমার অবজেকশনটা ইনভ্যালিড, মানে তার কোনো মূল্য নেই, ঠিকঠাক কোশ্চেন বা ঠিকঠাক কি, সেক্ষেত্রে টাকা ফেরত পাওয়া যাবে না। দ্য রিফান্ড উইল বি মেড টু দ্য অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য ক্যান্ডিডেট হ্যাজ মেড দ্য অনলাইন পেমেন্ট। রিফান্ডটা যেটা হবে, যে টাকাটা, সেটা যে অ্যাকাউন্ট থেকে ফিস পেমেন্ট করা হয়েছে এই 50 টাকাটা, সেই অ্যাকাউন্টেই কিন্তু রিফান্ড করা হবে। তাই পেমেন্ট করার সময় নিজের অ্যাকাউন্ট থেকে করাটাই বেটার হবে। এখানে একটা নোট দেওয়া আছে, দেখো, পেমেন্ট ইউজিং ডেবিট কার্ড। কী কী ডেবিট কার্ড এখানে ইউজ করা যাবে? অল ব্যাঙ্ক রুপে ডেবিট কার্ড, এসবিআই ভিসা মাস্টার কার্ড, আদার ব্যাঙ্কের ভিসা মাস্টার ডেবিট কার্ড ক্যানট বি ইউজড। আদার ব্যাঙ্কের মানে অল ব্যাঙ্কের রুপে ডেবিট কার্ডটা করা যাবে, এসবিআইয়ের ভিসা বা মাস্টার ডেবিট কার্ড করা যাবে, কিন্তু অন্যান্য আদার যে ব্যাঙ্ক আছে তার মাস্টার কার্ড ডেবিট কার্ড কিন্তু ক্যানট বি ইস্যুড, সেটা ইউজড, ক্যানট বি ইউজড, তো সেগুলোকে কিন্তু ব্যবহার করা যাবে না। প্রসিডিওরটা কী আছে দেখি একটু। প্রসিডিওর ফর রেজিং অবজেকশন, দ্য ডিটেইলড প্রসিডিওর উইথ নেসেসারি গাইডলাইন্স উইল বি অ্যাভেলেবল ইন লিঙ্ক প্রোভাইডেড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট আরআরবি। আচ্ছা, কী কী প্রসিডিওর আছে সেটা ওই লিঙ্কেই জানা যাবে, যে লিঙ্কটা আরআরবি থেকে দেওয়া হবে। আর একটা 4 নম্বরে বলা আছে যে যা অবজেকশন সেটা এই 23/8/21 তারিখের মধ্যেই করতে হবে। এরপরে কোনো যে অবজেকশন করবে সেগুলোকে এন্টারটেন করা হবে না, ব্যাস। তো যাদের যাদের মনে সংশয় আছে, যাদের যাদের কোশ্চেন নিয়ে বা আনসার কি নিয়ে অবজেকশন আছে, তারা অবজেকশন এখন করতেই পারো 16 তারিখের পর থেকে 23 তারিখের মধ্যে। তো এই ছিল আজকের আপডেট। আবার কোনো একটা খবর নিয়ে বা কোনো পড়াশোনার ক্লাস নিয়ে আবার হাজির হব তোমাদের প্রিয় চ্যানেল টেক ইট ইজিতে।